পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 14। আর যারা বলে আমরা নাসারা, আমি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা তার একটি অংশ ভুলে গিয়েছে, ফলে আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা উস্কে দিয়েছি এবং তারা যা করত সে সম্পর্কে অচিরেই আল্লাহ তাদেরকে অবহিত করবেন। আয়াত সংখ্যা 15। হে কিতাবীগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। আয়াত সংখ্যা 16। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল পথের দিকে হিদায়াত দেন। আয়াত সংখ্যা 17। অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে, নিশ্চয় মারিয়াম পুত্র মাসীহই আল্লাহ। বলো, যদি আল্লাহ ধ্বংস করতে চান মারিয়াম পুত্র মাসীহকে ও তার মাকে এবং জমিনে যা আছে তাদের সকলকে, তাহলে কে আল্লাহর বিপক্ষে কোনো কিছুর ক্ষমতা রাখে? আর আসমানসমূহ, জমিন ও তাদের মধ্যবর্তী যা রয়েছে তার রাজত্ব আল্লাহর জন্যই। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 18। ইয়াহুদী ও নাসারা বলে, আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন। বলো, তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে আযাব দেন? বরং তোমরা তাদের অন্তর্ভুক্ত মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা আযাব দেন। আর আসমানসমূহ ও জমিন এবং তাদের মধ্যবর্তী যা আছে তার সার্বভৌমত্ব আল্লাহর এবং তারই নিকট প্রত্যাবর্তন। আয়াত সংখ্যা 19। হে কিতাবীরা, তোমাদের নিকট আমার রাসূল এসেছে। রাসূলদের একটি বিরতির পর তোমাদের জন্য তিনি স্পষ্ট বর্ণনা দিয়েছেন, যেন তোমরা না বলো যে আমাদের নিকট কোনো সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি। অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে, আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। আয়াত সংখ্যা 20। আর যখন মূসা তার কাউমকে বলল, হে আমার কাউম, স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা বাদশা বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেননি।